আজকে রেসিপিটা বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো প্রথমেই পটল, তারপরে আদা, টমেটো, লঙ্কা, এদিকে সর্ষে, পোস্ত, পেঁয়াজ আর গুঁড়ো মশলা। তো ডেলি রান্নায় যে সমস্ত আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি সেই মশলাই। দেখো কড়াইয়ে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, কারণ প্রথমেই আর কি আমি পটলটাকে ভালোভাবে ভেজে নেব সেই কারণে। তো পটলটাকে ওই হলুদ আর একটুখানি মানে হলুদই আর কি, আর এখন লবণ দেবো না, হলুদটাই আর কি ভালোভাবে আর কি মাখিয়ে নিয়ে পটলগুলোকে ভালো করে আর কি ভেজে নিতে হবে। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে পটলের কষা। তো দেখো পটলগুলোকে এইভাবে আর কি কেটে নিয়েছি, যা দেখা থেকে এটা ভেঙে গেল। তো এইভাবে ভালোভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা আর কি পুরো পটলের মধ্যে চলে যায়, একদম গোটা গোটা পটল রয়েছে। তো যাই হোক, আর আমি এই সর্ষে পোস্তটাও আর এই রসুন, লঙ্কা, টমেটোর সাথে আর কি বেটে নেব, ওটাই হলো মশলা। আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর ডেলি রান্নায় যেগুলো ব্যবহার হয় ওই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ওই হলুদ গুঁড়ো, বাস। আর সেরকম কিছু দেবো না, একটু কাসুরি মেথিও আর কি ব্যবহার করব। তো প্রথমেই আর কি পটলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা দারুণ একটা রেসিপি ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম দেখছো, পারলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো পটলগুলো একদম লাল লাল করে আর কি ভেজে নিচ্ছি। আর ওইদিকে মশলাটাও কিন্তু বানিয়ে নেব, কারণ আজকে আবার মেঘ করেছে, যখন তখন বৃষ্টি চলে এলে আর কি মশলাটা না পিষতে পারলে রান্নাটাই আর কি করতে পারবো না। তো আমার কিন্তু পটলগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর কি ভালোভাবে ভেজে নিয়েছি যাতে ওই পটল কষানোর সময় অতিরিক্ত পরিমাণে আর সিদ্ধ করতে না হয়। তো তার জন্যই আর কি ভালোভাবে তেলে আর কি ভেজে নিয়েছি। আর ওইদিকে আমার কিন্তু মশলাটা বাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আর কি আর একটু আর কি তেল দিয়ে দেব, তারপরে দেব 5 ফোড়ন, ওই জিরে, কালো জিরে, মেথি, এই সমস্ত কিছু আর কি। তেলটাকে আর কি একটু ভালোভাবে গরম করতে বসিয়েছি। তারপরে 5 ফোড়নটা দেবো, আর দেবো এলাচ আর দারুচিনি। তো এটাই আর কি ফোড়ন হিসাবে আর কি আমি ব্যবহার করছি। তারপরে তো কেটে রাখা পেঁয়াজটাও আর কি ব্যবহার করব, মানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আর কি ভেজে নেব। আমার পেঁয়াজটা যেই লাল করে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু ওই পেস্টটা আর কি পুরোটা আর কি দিয়ে দিয়েছি। তো মিক্সিতে প্রচুর পরিমাণে আর কি মশলা লেগে আছে, সেটাও আর কি জল দিয়ে ধুয়ে ভালোভাবে আর কি পুরোটাই দিয়ে দিতে হবে। আর এই দিকে দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণে কাসুরি মেথি। যাদের কাছে ধনেপাতা থাকবে দিয়ে দিতে পারো, আমার কাছে ছিল না, তার জন্য কাসুরি মেথিটা দিয়েছি। তো যাই হোক, তো ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি মশলাতে, আর সেরকম কিচ্ছু দেবো না। তো এবার মশলাটাকে আর কি ভালোভাবে আর কি কষাবো যাতে সর্ষের গন্ধটা একদম চলে যায়। তো ভালোভাবে কষানো হয়ে গেলে ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু লবণ, একটু চিনি দিয়েই আর কি
নামিয়ে নিলেই একদম রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো ভালোভাবে কিন্তু মশলাটাকে আর কি কষাতে হবে, যতক্ষণ না আর কি ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। আবার অতিরিক্ত বেশি পরিমাণেও আর কি কষালে, যেহেতু ওই কী বলে সর্ষে বাটা আছে তো, বা তেতো হয়ে যাওয়ার চান্স আছে। তো যখন অল্প অল্প তেল ছাড়তে লেগেছে আমি পটলগুলো দিয়ে দিয়েছি, তারপরে মশলাগুলো দিয়ে ভালোভাবে একটুখানি আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আবার কিন্তু কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, কারণ একটু তো সেদ্ধ করতে হবে। যদি ভেতরে অল্প পরিমাণে পটলগুলো কাঁচা কাঁচা হয়ে থাকে তাতে ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়, আর মশলাটা যাতে পুরো ভেতরে আর কি চলে যায়, যেহেতু গোটা গোটা পটল তো ওই মশলাটা যেন ভালোভাবে চলে যায় ভেতরে। দেখো আমি ওই 1 কাপ মতো আর কি জল দিয়েছি, 1 কাপ আর কি। এবার লবণ চিনি অ্যাড করে দিচ্ছি। তো দেখো ভালোভাবে কিন্তু ওই মশলাটাকে আর কি মানে জলটাকে আর কি পুরো যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু একদম রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে পটল কষা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো যারা যারা এখনও অবধি খাওনি তারা এইভাবে বানিয়ে ফেলতে পারো, আর যারা তো খেয়েছো তারা তো জানোই এর স্বাদ কত ভালো। তাহলে আজকে এতটুকুই রাখলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই, সবাই ভালো থেকো।